হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছ, তো লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমাদের কিছু পরিবেশ বিজ্ঞান থেকে প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এখানে মোটামুটি 50টা প্লাস প্রশ্ন আছে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা একটু ঝালিয়ে নাও যেখান থেকে প্রশ্ন কিন্তু থাকবে, কারণ এর আগে একবার একটা প্রশ্ন ছিল তোমাদের, তো একটু দেখে নিতে পারো লাস্ট মিনিট সাজেশন হিসাবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি, যেহেতু সময় খুব অল্প। দেখো, কত খ্রিস্টাব্দে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? তাহলে পরিবেশ দিবস পালন করা হয় কবে? 5ই জুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলো, 2 নম্বর, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? এই যে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? 1986 সালে। তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? 1986 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন চলো, পৃথিবীতে কয় ধরনের শিলা দেখা যায়? তোমরা জানো পৃথিবীতে কয় ধরনের শিলা দেখা যায়? তোমরা জানো সবাই 3 ধরনের শিলা দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1984 সালে। এখানে তোমরা একটু কমেন্ট করে লিখবে যে ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোন গ্যাসের ফলে এই ঘটনাটি ঘটেছিল, ঠিক আছে? যে 1984 সালে যে ঘটনাটি ঘটেছিল ভোপালে গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের ফলে হয়েছিল, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো, মৌসুমী শব্দের অর্থ কী? মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। লাস্ট মিনিট সাজেশন হবে, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এখানে আমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি করছি, কারণ হচ্ছে সময় খুব অল্প, ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্ন দেখো, আর প্রশ্নগুলো সবগুলোই দেখবে, যাতে এখান থেকে তোমাদের কমন কিন্তু চলে আসবে। চিপকো কথার অর্থ কী? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। এই চিপকো আন্দোলন কথা হয়েছিল, চিপকো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু ছিল এর আগে, ঠিক আছে? বুঝতে পারছো তাহলে? তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, এই চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে, দেওলর জেলায়, 1973 সালে, সামথিং 1972-73 সালে হয়েছিল, ঠিক আছে? চলো একটু মনে রাখবে, এটা উত্তরাখণ্ডে হয়েছিল। এই চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ডে। তারপরে দেখো, ঘানা পখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পখিরালয় কোথায় অবস্থিত? রাজস্থানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজস্থানে ঘানা পখিরালয় অবস্থিত। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়? প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়? অরণ্যকে কিন্তু প্রাকৃতিক আঁচল বলা হয়। প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়? অরণ্যকে প্রাকৃতিক আঁচল বলা হয়। মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো কী প্রশ্ন আছে, 9 নম্বর প্রশ্ন, ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে? ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কত সালে? 1986 সালে। এই যে 1986 সালে ভারতে কীটনাশক অ্যাক্ট কিন্তু চালু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখো, জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে? তো জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে? 1945 সালে, ঠিক আছে? তাহলে জাপানে পারমাণবিক দুর্ঘটনা ঘটে কত সালে? 1945 সালে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো কী আছে, দেখো কাকে নগ্নজিন বলা হয়? কাকে নগ্নজিন বলা হয়? নিউক্লিক অ্যাসিডকে কিন্তু নগ্নজিন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নগ্নজিন কাকে বলা হয়? নিউক্লিক অ্যাসিডকে কিন্তু নগ্নজিন বলা হয়। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখো, অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন কত সালে? তাহলে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে? 1980 সালে। তাহলে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কত সালে? 1980 সালে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কি আছে, জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? তো জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে কে? ম্যালথাস, ঠিক আছে? জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে? ম্যালথাস। তারপর নেক্সট 14 নম্বর দেখো, কলেরা কি ঘটিত রোগ? কলেরা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কলেরা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, রেডিয়াম আবিষ্কার করেন কে? তা রেডিয়াম আবিষ্কার করেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তাহলে রেডিয়াম কে আবিষ্কার করেছেন? যেন মাদাম কুরি। তাহলে মাদাম কুরি কিন্তু রেডিয়াম আবিষ্কার করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, জীবাশ্ম জ্বালানি হিসাবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো জীবাশ্ম জ্বালানি হিসাবে সবথেকে বেশি ব্যবহার করে কী ব্যবহার করা হয়? কয়লা। তাহলে তোমরা জানো যে জীবাশ্ম জ্বালানি, কয়লাটা কিন্তু জীবাশ্ম জ্বালানি, আর এই জীবাশ্ম কয়লা সবথেকে কিন্তু বেশি ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে? তো গঙ্গার অ্যাকশন প্ল্যান তৈরি করা হয় কত সালে? 1986 সালে। তো গঙ্গার অ্যাকশন প্ল্যান তৈরি হয় কত সালে? 1986 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে? 18 নম্বর প্রশ্ন দেখো কী আছে, সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই যে বসুন্ধরা সম্মেলন, তাহলে সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ঠিক আছে? তো এখানে যে দেশটার নাম হচ্ছে ব্রাজিল, ঠিক আছে? তারপরে 19 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? তোমরা জানো কোথায় আন্তর্জাতিক, এইখানে মনে রাখবে যে এই আন্তর্জাতিক সম্মেলন, ঠিক আছে? আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল? সুইডেনের স্টকহোম শহরে। তাহলে সুইডেন
সুইডেনের স্টকহোম শহরে কিন্তু আন্তর্জাতিক সম্মেলন কিন্তু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, নীরব বসন্ত বইটির রচয়িতাকে? তো নীরব বসন্ত বইটির রচয়িতা হচ্ছে রেচেল কার্সন। তাহলে রেচেল কার্সন হচ্ছে নীরব বসন্তের রচয়িতা। তারপর নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে সুন্দরবন ও বক্সা। তাহলে পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে সুন্দরবন এবং বক্সা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ডেমোগ্রাফি বলতে কি বোঝো? তো ডেমোগ্রাফি বলতে কি বোঝো? জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনা ডেমোগ্রাফি বলা হয়। তাহলে ডেমোগ্রাফি বলতে কি বোঝায়? জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ। এই যে ডেমোগ্রাফি হচ্ছে যে জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণকে ডেমোগ্রাফি বলা হয়, এটাকে ডেমোগ্রাফি বলা হয়। ঠিক আছে, জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ মনে রাখবে। 23 নম্বর প্রশ্ন দেখো, দুটি নন বায়োডিগ্রেডেবল কীটনাশক নাম লেখো। একটা ডিডিটি আর লিনডেন। ঠিক আছে, উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, তো কোনো উচ্চারণ যদি মিস্টেক হয়ে থাকে তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নেবে নিজে থেকে। হ্যাঁ, দুটি, হ্যাঁ, তো ডিডিটি, একটা হচ্ছে লিনডেন। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো? তো এগুলো একটা প্রশ্ন দেখো, জৈবিক যুদ্ধ পদার্থের সাহায্যে যুদ্ধ করা প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়। এই যে পদার্থের সাহায্যে যুদ্ধ করাকেই জৈবিক যুদ্ধ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উদ্দেশ্য কী ছিল? তাহলে পরিবেশ সুরক্ষা আইনে 1986 এর উদ্দেশ্য কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পরিবেশ রক্ষা ও উন্নত প্রকল্পে এই আইন গঠিত হয়। তাহলে এই পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উদ্দেশ্য কী ছিল? যে পরিবেশ রক্ষা করতে হবে এবং উন্নয়ন প্রকল্পে করার জন্য এই আইন গঠিত হয়েছিল। এক রক্ষা করা, এক উন্নতিকল্প। ঠিক আছে, উন্নতিকল্প। 26 নম্বর দেখো, জঞ্জাল কাকে বলে? তোমরা সবাই জানো জঞ্জাল কাকে বলে, একটু পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো বলার কিছু নেই। তারপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলে শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি? তাহলে কী হবে? গঙ্গা অ্যাকশন প্ল্যান। তাহলে গঙ্গা দূষক প্রতিরোধ ও দূষিত জলের শোধক সম্পর্কে প্রকল্পটির নাম কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। তোমরা সবাই জানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে, 28 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর মূল উপাদানগুলি কী কী? তো তোমরা সবাই জানো বায়ুর মূল উপাদানগুলি কী কী? এক নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা। এগুলো হচ্ছে তোমার বায়ুমণ্ডল উপাদান। তারপরে দেখো সিওডি পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে দেখবা সিওডি অথবা সিওডি ইংরেজিতেও থাকতে পারে। ঠিক আছে, সিওডি পুরো নাম কি? কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায় এগুলোকে। সিওডি পুরো নাম কি? কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন 30 নম্বর কি আছে, জলাভূমি কয় প্রকার ও কী কী? জলাভূমি 2 প্রকার, যথা প্রাকৃতিক জলাভূমি আর কৃত্রিম জলাভূমি। তাহলে জলাভূমি কয় প্রকার? প্রাকৃতিক জলাভূমি আর কৃত্রিম জলাভূমি। 31 নম্বর প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো। অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো। চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। তো চোখে ছানি পড়া এবং ত্বকের ক্যান্সার হওয়া অতিবেগুনি রশ্মির প্রভাব। রামসার কোথায় অবস্থিত? রামসার কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। ঠিক আছে, রামসার কোথায় অবস্থিত? ইরানে অবস্থিত। 33 নম্বর প্রশ্ন দেখো, রামসার কেন বিখ্যাত? রামসর কেন বিখ্যাত? 1971 সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো রামসার কেন বিখ্যাত? 1971 সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রামসার এই জন্য বিখ্যাত। তারপর নেক্সট প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট। দুটি সজীব মৃত্তিকা দূষকের নাম লেখো। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ভাইরাস। দুটি সজীব মৃত্তিকা দূষণ, এই যে মৃত্তিকা দূষকের নাম হচ্ছে একটা ব্যাকটেরিয়া এবং একটি ভাইরাস। 35 নম্বর প্রশ্ন দেখো, দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম লেখো। তাহলে দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম হচ্ছে পারদ ও একটা হচ্ছে ক্যাডমিয়ার। তাহলে দুটি অজীব মৃত্তিকা দূষকের নাম হচ্ছে পারদ, একটা হচ্ছে কি? ক্যাডমিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 1989 সালে সুন্দরবনে কী বলে ঘোষণা করা হয়? তাহলে 1989 সালে সুন্দরবনকে কী বলে ঘোষণা করা হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ। পরীক্ষাতে পড়তে পারে যে সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তো 1989 সালে সুন্দরবনকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 37 নম্বর প্রশ্ন দেখো, শ্বেত কয়লা বলতে কী বোঝো? শ্বেত কয়লা বলতে কী বোঝো? জলবিদ্যুৎ শক্তিকে শ্বেত কয়লা বলা হয়। তাহলে এই জলবিদ্যুৎ শক্তিকে কী বলা হয়? শ্বেত কয়লা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন দেখো,
স্টকহোম অধিবেশন কবে হয়েছিল? স্টকহোম অধিবেশন কবে হয়েছিল? 1972 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1972 সালে কিন্তু স্টকহোম অধিবেশন হয়েছিল। তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972 সালে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, ব্ল্যাকফুট রোগ কেন হয়? তো এই যে ব্ল্যাকফুট রোগ কিসের কারণে হয়ে থাকে? আর্সেনিকের দূষণের ফলে কিন্তু হয়ে থাকে। আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 41 নম্বর প্রশ্ন দেখো, একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখো। তো একটি প্রোটোজোয়া ঘটিত নামের নাম হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, পরীক্ষাতে এভাবে থাকতে পারে, ম্যালেরিয়া একটা কী ঘটিত রোগ, এভাবে প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। তাহলে ম্যালেরিয়া একটি কী ঘটিত রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন দেখো, 42 নম্বর প্রশ্ন দেখো, ক্লোনিং নিয়ে গবেষণা করা হয় যে ক্লোনিং নিয়ে গবেষণা কত সালে শুরু হয়? ক্লোরিন হতো মনে হয়। তো যাই হোক 1950 সালে কিন্তু এই ক্লোনিং নিয়ে গবেষণা কিন্তু শুরু হয়। 43 নম্বর প্রশ্ন দেখো, রক্তকণিকা কয় প্রকার? রক্তকণিকা 3 প্রকার, তোমরা সবাই জানো রক্তকণিকা 3 প্রকার। তারপর নেক্সট দেখো, নৃবিজ্ঞানীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? নৃবিজ্ঞানীকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। তারপর নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন পরিমাণ কত? 78%। ঠিক আছে, 78% মনে রাখবে। ঠিক আছে, 78.08% অথবা 78%, এভাবে পরীক্ষাতে কিন্তু দিয়ে থাকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, প্রথম তেল পরিশোধক কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? তাহলে এটা ডিগবয় প্রথম তেল পরিশোধক গড়ে উঠেছে। এই ডিগবয়টা হচ্ছে আসামে অবস্থিত, মনে রাখবে। তাহলে তেল পরিশোধক কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? ডিগবয়, আসামের ডিগবয়, আসামে কিন্তু অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু মিস করলে যাবে না, চলবে না। তারপরে নেক্সট আরেকটা প্রশ্ন ছুটে গেছে, দেখো 48, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার হচ্ছে? কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, এটা নেই এখানে। তো রক্তের গ্রুপ আবিষ্কার হচ্ছেন কার্ল ল্যান্ডস্টাইনার। তো আজকের এই প্রশ্ন 48টা প্রশ্ন কেমন হলো প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আরও যে প্রশ্ন আছে সেগুলো যদি পারি অবশ্যই নিয়ে আসবো, যেহেতু সময় খুব অল্প। তো তোমরা এই প্রশ্নগুলো একটু চোখে ঝালিয়ে নাও। তো আশা করি এগুলো থেকে কমন থাকতে পারে।